তো দেখতে দেখতে অনেকগুলো লাভবার্ডের পেয়ার হয়ে গেল। এই নিচে একটা লাভবার্ড পেয়ার, এর একটা লাভবার্ড পেয়ার, আমার এক ফ্রেন্ডকে একটা লাভবার্ডের পেয়ার গিফট করছি। এখানে একটা লাভবার্ডের পেয়ার এবং ওদের দুটা বাচ্চা আছে হাড়িতে। তো 4টা লাভবার্ডের পেয়ার অলমোস্ট আই হ্যাভ গট। এখানে আমার বাজরিকা আছে, এই যে লোটিনোর একটা মেল নিয়ে আসতে হবে, আর ক্লাসিক দুইটা মেল লাগবে। 3টা ফিমেল আছে এখানে। এখানে একটা মেল ক্লাসিক আছে, কিন্তু এর হেলথের কন্ডিশন খারাপ, একে আলাদা রাখছি। লেটস সি কী হয় ভবিষ্যতে, ওর জন্য একটু খারাপই লাগছে। আর এখানে একটা ক্লাসিকের সঙ্গে একটা লোটিনো পেয়ার করছি, ওরা বোধহয় ডিমে আসছে বা আসবে, বসে আছে হাঁড়িতে। আর এইখানে দুইটা ক্লাসিকের ওই যে বাচ্চা দিয়ে দিছে, ভেতরে হাঁড়ির মধ্যে বাচ্চা আছে। এদেরও হাঁড়িতে বাচ্চা আছে। এরা ডিম দিছে 5টা। সো মোটামুটি এরাও ডিমে চলে আসবে, এরাও ডিমে আসার পায়তারা করছে। লেটস সি, আস্তে আস্তে খাবারটা বড় হচ্ছে। ময়নাটা একা একা, ময়নার একটা সঙ্গী লাগবে। এই যে পটার অলরেডি 2টা বাচ্চা আমার এখানে এসে এই 2টা বাচ্চা দিছে, আর ওকে সহ নিয়ে এসেছিলাম ওদের সঙ্গে। আবার ওরা ডিমে বসছে মাশাআল্লাহ, এরাও ডিমে আছে কিরিবাজ। এখানে 2টা রেসার আছে, একটা কিং আছে। এই যে আমার খাসি মুরগি, প্রতিদিন ডিম পাচ্ছি এদের কাছ থেকে একটা করে। আর ওই যে আরও 8টা বাচ্চা নিয়েছি আমার কাছ থেকে, আরও 4টা যে আমার 30 ভাড়াটিয়া নিয়ে দিচ্ছে। এই তো আমার খাবার, এখানে কিছু দেশি মুরগি আর তিতির মুরগি তুলব। সো আপনাদের খাবারটা পরিষ্কার করার টাইম হয়ে গেছে। 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর পরিষ্কার করি। তো ক্লিনিংয়ের টাইম হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই খাবারটা আবার ক্লিন করব। এখানে আমার একটা কোকাটেল সিঙ্গেল, ওর জন্য একটা ফিমেল কোকাটেল নিয়ে আসতে হবে। অনেকগুলো কাজ আছে, আমার একটু পরিচর্যা কম, টাইম দিতে পারছি না ঠিকঠাক মতো, টাইম দিতে হবে। এরা ডিমে আছে, তার মানে গ্রিড খাবে এরা, গ্রিড দিই। ওরা গ্রিড খাবে। পোটারের এই পেটের থলির কারণে ওর খাইতে অসুবিধা হয়। এই যে ওরা ডিমে আছে। আমার এই গ্যারেজটাতে আসলে একটা ফার্ম হিসেবে স্ট্যাবলিশ করার প্ল্যান আছে। কিছু বিশৃঙ্খলা আছে, এগুলা ক্লিন করে ফেলবো, তার উপরে কাজ চলতেছে। তো মোটামুটি একটা ছোট্ট আপডেট দিলাম আপনাদেরকে আমার পাখির খাবারের। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, কোনো সাজেশন থাকলে সাজেশন জানাবেন।